প্রিয় দর্শক বন্ধু এবং সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমি বারবারই একটা কথা আপনাদেরকে এর আগেও বলেছি যে প্রোডাকশন হাউসের তরফ থেকে এক্স্যাক্টলি যে বাজেটটা জানতে পারা যায়, আসল বাজেটটা যদি আমরা জানি সেক্ষেত্রে কিছুটা হলেও ডিফারেন্স থাকে। মানে ধরে নিন কোনো একজন প্রোডাকশন হাউস বা কোনো একটি প্রোডাকশন হাউস বা প্রডিউসার বা ছবির ডিরেক্টর তিনি বলছেন যে ছবির বাজেট 10 কোটি টাকা। ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বললাম। যদি আমরা মেইন বাজেটটা জানতে চাই সেক্ষেত্রে বাজেট কিন্তু থাকে 6.5 থেকে 7 কোটি টাকা। ঠিক আছে? তো দরদের ক্ষেত্রে আমরা যেটা জানতে পারছিলাম, মামুন ভাইয়া এর আগের বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন যে দরদের বাজেট 10 কোটি টাকার ধারে কাছে। রাইট? নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু গতকাল আমরা একটা ডিফারেন্ট জিনিস জানতে পারলাম মেগাস্টার শাকিব খানের তরফ থেকে। তিনি প্রিমিয়ার শোতে এসে যখন ইন্টারভিউসগুলো দিচ্ছিলেন নানান সাংবাদিক চ্যানেলগুলোকে, মানে সংবাদ মাধ্যমগুলোকে, তিনি বললেন দরদের বাজেট তুফানের থেকেও কম, এটা তিনি বলেছেন। আর মেগাস্টার শাকিব খান তিনি ডেফিনেটলি এত বছর ধরে কাজ করছেন, তিনি জানেন কোন সিনেমাটার বাজেট কীরকম হতে পারে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বরবাদ সিনেমাটাকে নিয়ে যখনই মেগাস্টার শাকিব খান কথা বলছেন তিনি বারবারই বলছেন এটা একটা বড় বাজেটের ছবি হতে যাচ্ছে, আর সেটা আপনারা ফিল করবেন যখন গ্র্যান্ডারটা দেখবেন ছবির। তো দরদ 10 কোটি টাকার ছবি নয়, এটা আমরা সিনেমা হলে, এখনো আমি সিনেমাটা দেখিনি, আপনারা যারা দেখেছেন আপনাদের কিছু কিছু জনের কাছ থেকে আমি ফিডব্যাক চেয়েছি, আপনারা বলেছেন যে না এই ছবিটা দেখে মনে হচ্ছে না যে এটা 10 কোটির টাকা, 10 কোটির ছবি। তো এটা মোটামুটি 4.5 থেকে 5 কোটির ছবি মনে হচ্ছে, যেহেতু এন্টায়ার টিম ইন্ডিয়াতে এসে বেনারসে এতদিন শ্যুট করেছে। হ্যাঁ, অবশ্যই একটা বড় অঙ্কের খরচা হয় ভাই, অনেক দিককার অনেক রকমের খরচা থাকে। তো যেটা জানতে পারা যাচ্ছে যে দরদের বাজেট যদি আমরা একটু বাড়িয়েও বলি সেক্ষেত্রে 4.5 থেকে 5 কোটি টাকা খুব টেনে টুনে গিয়ে দরদের বাজেট, তার থেকে বেশি নয়। যদি সেটাই হয় তাহলে তো দরদ অলরেডি হিটের দিকে চলে যাচ্ছে। কেননা দরদের প্রথম 7 দিনের শেষে এসে আমরা যে কালেকশন যদি টোটালটা করি, ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন বলছি, কিন্তু আমি কেবলমাত্র এখানে বাংলাদেশের কালেকশনই বলবো এমনটা নয়, কেননা বিজনেসটা কিন্তু নানান দেশ থেকে হচ্ছে, এখনও নানান দেশে রিলিজ হওয়া বাকি আছে। তো সেখান থেকেও দাঁড়িয়ে যদি আমরা দেখি সেক্ষেত্রে দরদ মোটামুটি 5 থেকে 5.25 কোটি টাকার, মানে 5,15,00,000 থেকে 5 কোটি টাকার একটা বিজনেস, গ্রস বিজনেস অলরেডি দরদ করে ফেলেছে। তাহলে তো ছবিটা বাজেট রিকভার করে ফেলেছে। এরপরে তো ওটিটি রাইটস আছে, স্যাটেলাইট রাইটস আছে, গানের রাইটস ইত্যাদি ইত্যাদি আছেই, সেগুলো থেকে অলরেডি টাকা তুলেছে দরদ। কাজেই ঈদ ছাড়া মেগাস্টার শাকিব খান, কারা যেন বলতো না যে শাকিব ভাইয়া ঈদ ছাড়া এলে ছবি রিস্কি থাকে, মেগাস্টার শাকিব খান নামটা যেখানে আছে না সেখানে কোনো রিস্ক থাকে না। কেননা সিনেমাটা খারাপ হলে ক্রিটিক্স যারা আছেন, রিভিউয়ার যারা আছেন বা আম জনতা, তারা সিনেমাটাকে খারাপ বললেও মেগাস্টার শাকিব খান তিনি যে পারফরমেন্সটা দিয়ে দেন না, ওনাকে মেগাস্টার শাকিব খানকে খারাপ বলার কোনো জায়গা উনি রাখেন না। যে কারণের জন্য প্রত্যেকের কাছ থেকে আপনারা একটা কথা শুনতে পাবেন যে দুলু মিয়া কি ভালো অভিনয় করেছে, এবং এটা এত পরিমাণে কথাটা ছড়িয়েছে যে দর্শক শাকিব ভাইয়ের অ্যাক্টিং দেখতে যাবার জন্যেও দরদ দেখতে যাচ্ছেন যে ভাই কি করে ফেলেছে। অনেকে তো বলছেন যে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট অ্যাক্টিং হয়ে গেছে এই দরদে, তিনি দুলু মিয়ার চরিত্রটাকে যেভাবে পোর্ট্রে করেছেন। সো এটা আমরা বলতেই পারি যে দরদ কিন্তু এবারে হিট তকমা ডেফিনেটলি পাবে, এবং আমরা চাইবো দরদ সুপার হিট হোক, দরদ ব্লকবাস্টার হোক। কেননা ছবিটা এখন লং রানের ঘোড়া, এখন তো ছবিটা চলবেই, মানে চলতেই থাকবে যতদিন না বরবাদ আসছে। দরদ দেখবেন আপনারা চলতে থাকবে না থাকবে, আমি আশা রাখবো এটা। মাল্টিপ্লেক্সে তো চলবেই চলবেই, কেননা সেভাবে বাদবাকি সিনেমাগুলো কতটা ওয়ার্ক করছে সেটাও একটা ভাববার বিষয়। সেখান থেকে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান তো অনেক বেটার পারফরমেন্স করবেন, এটাই খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? সো দরদের বাজেট যেটা ছিল সেটা রিকভার করে গেছে দরদ বক্স অফিসে, এখনও অনেকগুলো দিন সামনে বাকি, আরও বিজনেস হবে। সো দরদও একটি সাকসেসফুল সিনেমা উইদাউট ঈদ রিলিজ। দ্য মেগাস্টার শাকিব খানের পাওয়ার এটা। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে? আপনারা যারা দরদ দেখেছেন সিনেমা হলে, কি মনে হয়েছে একটা আইডিয়া করুন না, এই ছবির বাজেট কত হতে পারে? ডেফিনেটলি একটা কমেন্ট করুন। শেষ করলাম ভিডিওটা, টাটা।